সরু পথে যেতে আমাদের ভয় পাই বা আমরা মনোনীত হই না। আমরা চওড়া জিনিসটাকে ভালোবাসি, যে ওখানে অনেক মানুষ যাচ্ছে, তাই না? অনেক মানুষ। আর ঈশ্বরের বাক্য কি বলছে? বলছে অনেক মানুষকে ডাকা হবে, অল্প লোককে বেছে নেওয়া হবে। আজকের এই প্রথম বৎসরের প্রথম মাসে আজ আমাদেরকে এই কজনকে ঈশ্বর মনোনীত করেছে। ঈশ্বর চাই আমাদের প্রত্যেককে নিয়ে কি করবে? আমাদের প্রত্যেককে নিয়ে স্বর্গের রাজ্যে নিয়ে যেতে, আর এদের দিয়ে কাজ করাতে, আমাদের দিয়ে কাজ করাতে। তাহলে আজকের এই 2026-এর প্রথম মাসে যেন আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা রাখতে পারি এবং তাদের কাছে সুখবরটা প্রচার করতে পারি। ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয় আত্মাতে যেন বোঝাতে পারি, আর সর্বপ্রথম তাকে ভালোবাসতে পারি। এই ভালোবাসাই আমাদের মধ্যে নেই, তাই না? ভালোবাসাই নেই, কারণ আজকের আমরা ভাবছি ওঝা করছে করুক, আমার বলার দরকার নেই। কিন্তু ঈশ্বর বলছেন তোমাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, তুমি শুধু এই জগতের বিচার করবে না, তোমার স্বর্গের দূতেরও বিচার করবে। স্বর্গে গিয়ে স্বর্গের দূততারা বিচার করার ক্ষমতা তিনি আমাদেরকে দিয়েছেন। তাহলে আজকে আমরা কেন ভয় পাবো? এখানে বাক্য কি বলছে? যারা অপমান সহ্য করে স্বর্গরাজ্য তাদের, যারা অত্যাচার সহ্য করে স্বর্গরাজ্য তাদের, যারা নিজেদেরকে গরিব দুঃখী মনে করে স্বর্গরাজ্য তাদের। হতে পারে আমরা অনেক অট্টালিকা দিয়েছি, অনেক অর্থ দিয়েছি, সেটা ভালো কাজের জন্য, তাই তো? তাহলে সেটা নিয়ে অহংকার করার জন্য কিছুই নয়। তাহলে আজকের ঈশ্বরের ভালো কাজেতে ভালো জায়গায় আমি কাজ করুন, কিন্তু আপনার মন থাকবে যে আজকের আমি আত্মাতে দিনহীন। একটা গান আছে না? গানটা কে জানে? লাইনটা প্রথম করো সবাই মিলে করো। জয় যিশু, হালেলুয়া। তাহলে আজকের খুশির দিনটা কি বলুন তো? খুশির দিনটা ঈশ্বরের বাক্য। আজকের যিশু যে দেহতে এসেছিল, দেহতে এসে তিনি অল্প সময়ের জন্য ছিল, সেই বাক্যটাই কিন্তু যিশু ছিল, তাই না? তাহলে বাক্য যখন যিশু ছিল, তাহলে বাক্য ছাড়া কিছু হয় না। বাক্য ছাড়া আমরা কেউ স্বর্গে যেতে পারবো না। আর সেই স্বর্গের পথ একটাই, বাক্য। আর বাক্য শুনতে গেলে ঈশ্বর কি করেছে? মণ্ডলী করেছে, তাই না? সাধু পৌলকে বলছে যাও তোমরা মণ্ডলী করো, তাদেরকে মণ্ডলী তৈরি করতে দিয়েছিল। আজকে সেই মণ্ডলীর মধ্যে আমাদেরকে আসতে হবে। আজকের মণ্ডলীতে আসতে হবে। মণ্ডলীতে প্রত্যেকটা সপ্তাহে যখন মণ্ডলী হচ্ছে, তার মানে কি বলুন তো? প্রত্যেকটা সিঁড়ি আমরা ধাপ পার পেরোচ্ছি। যদি একটা সপ্তাহে যদি আমরা মিস করি মণ্ডলী, তার মানে কি বলুন তো? একটা সিঁড়ি পিছিয়ে যাচ্ছে, তাই না? তাহলে সিঁড়ি আমাদের তো বাইতেই হবে। সিঁড়ি যদি না বাই, তাহলে আমরা স্বর্গে কিভাবে উঠবো, তাই না? আর নরকে যেতে গেলে সিঁড়ি বাইতে লাগে না, ধুমধাম আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারেন, যেটা সেই বেগুনি কাপড় পরা ধনী ব্যক্তি, জমিদার ব্যক্তি করছিল, তাই তো? কি করছিল কে বলতে পারবেন? প্রতিদিন আমোদ প্রমোদ করছিল, তাই না? প্রতিদিন আনন্দ ফুর্তি করতো। তার চওড়া রাস্তার মধ্যে চলছিল, বন্ধু বান্ধব, প্রতিদিন নিমন্ত্রণ, প্রতিদিন আনন্দ, প্রতিদিন ডিজে গান, প্রতিদিন জাগতিক বিষয়ে সে মনোযোগ ছিল। তাহলে আজকের চিন্তা করুন যে আজকের আমরা জাগতিক বিষয়ে মনোযোগ দেবো, না স্বর্গের সেই সরু দরজায় আমরা প্রবেশ করবো? আর সেই স্বর্গের দরজা একটাই, যে সপ্তাহে একদিন মণ্ডলী অ্যাটেন্ড করা। এই মণ্ডলীতে কি হয়? ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করা হয়, তাই না? আজকের ঈশ্বরের বাক্য যদি না আমাদের জীবনে থাকে, তাহলে আমরা শেষ পর্যন্ত স্থির থাকতে পারবো না। শয়তান কি বলছে? কার মতন? গর্জনকারী সিংহের মতন। সিংহের গর্জন কেমন দেয়, তাই না? সেই ভয় পাওয়ার মতন। শয়তান সবসময় গর্জনকারী সিংহের মতন বলছে কাকে কখন খেয়ে ফেলবে খুঁজে বেড়াচ্ছে। আর কাদেরকে খুঁজে বেড়াচ্ছে বলুন তো? এই মণ্ডলীর লোকেদেরকেই খুঁজে বেড়াচ্ছে। শয়তান দেখতে অনেক ভালো, জানি তো আমরা।
আমরা যখন জিএসকেল পড়ি, শয়তান অনেক ভাগ বলছে সেই পূর্ব দিকের উজ্জ্বল ভোরের তারার মতন। আর সেই শয়তানকে ঈশ্বর তার মনের মতন করেই বানিয়েছিলেন, এত সুন্দর দেখতে ছিল। সে আমাদের জীবনে আসবে, মানে মণ্ডলীতে আসবে, বিভিন্ন রূপ নিয়ে আসবে, অনেক ভালো কথা বলবে, আমার থেকে বেশি ভালো বাক্য দেবে, আপনার থেকে বেশি ভালো গান দেবে, অনেক ভালো গল্প শোনাবে, আর আমরা ভিজে যাব। আর বাইবেল বলছে সাবধান, সতর্ক, কাকে কখন খেয়ে ফেলবে গর্জনকারী সিংহের মতন। ঠিক আজকের আমাদের বিশ্বাস নষ্ট করার জন্য এসেছে, আমাদের একে অন্যের সঙ্গে অশান্তি বাঁধানোর জন্য এসেছে, কিন্তু আমাদেরকে চিনে নিতে হবে বাইবেলের মধ্যে। সেই জন্য আমাদের বাইবেলের বাক্য আমাদের জীবনে দরকার আছে। আর সেই জন্য আমাদের মণ্ডলীতে প্রত্যেক সপ্তাহে যেন আমরা অ্যাটেন্ড হতে পারি। প্রত্যেকে সাবধান, যদি মনে হচ্ছে আমার খুব আর্জেন্ট বাইরে দরকার আছে, কিন্তু পারলে চেষ্টা করবেন ওই দিনটা মণ্ডলী করে বাইরে যান, না হলে আগে করে মণ্ডলীতে অ্যাটেন্ড হন। মণ্ডলী মাস্ট, মণ্ডলী না হলে যিশুর বাক্য আসবে না আমাদের জীবনে। আর বাক্যর মধ্যে না থাকলে আমাদের চার্জ থাকবে না। চার্জ থাকবে কি? মোবাইল চার্জ না দিলে চলে? সাধারণ, এটা সিম্পল, একদিন দুদিন চলবে, তারপরে আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক এরকম, যেমন উদাহরণ সহকারে কামারশালে কয়লার আঁচ আমরা কতজন দেখেছি, কি হয় সেখানে, কেমন থাকে? লাল টকটকে থাকে। তো কি জন্য থাকে বলো তো? সবসময় জলে। কি জন্য জলে বলো তো? যদি ওখানে একটা কয়লা থাকতো জ্বলতো সবসময়? ওখানে কি আছে? অনেক কয়লা আছে। আজকের মণ্ডলীর ভাই বোন অনেক আছে, সেই জন্য মণ্ডলীতে সবসময় পার আছে যিশুর নামেতে, সেই জন্যই জলে, সেই জন্যই মণ্ডলীতে থাকবো। আর যদি ওখান থেকে একজনকে বাইরে রেখে দেয়, একটা কয়লাকে বাইরে রেখে দেয়, কিছুক্ষণ পরে সে কালো হয়ে যাবে, তার শক্তি হারিয়ে ফেলবে, চলবে তো? তাহলে কি হচ্ছে? মণ্ডলী মানে আমাদের সেই কয়লার আঁচের মতন মণ্ডলীতে আমাদের প্রত্যেককে জ্বালিয়ে রাখে, চার্জ দিয়ে রাখে। শয়তান আমাদেরকে ছুঁতে পারে না। শুধুমাত্র বিশ্বাসের প্রার্থনা আর বাক্য আমাদের হৃদয়ে বহন করতে হবে। সেই জন্য আমাদের কিচ্ছু নয়, আমাদের আত্মাতে দিনহীন হতে হবে। আর যিশু এসে গেছে স্বর্গে নিয়ে যাবার জন্য, হাত ধরে, তার জন্য আনন্দ করতে হবে। হালেলুয়া। সেই জন্য বলছে লোকে আপনাকে অনেক অপমান করবে, অনেক কষ্ট দেবে, অনেক যন্ত্রণা দেবে, কিন্তু আপনি সাবধান থাকবেন।